বিহারের মতো বাংলাতেও স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করতে অনড় নির্বাচন কমিশন। কারণ প্রত্যেক দিনই যে ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি তাতে যে ভোটার তালিকার নিবিড় সংশোধন কতটা প্রয়োজন তার হাতে গরম প্রমাণ মিলছে প্রতিদিনই। আর এই ছবি যখন উঠে আসছে তখন আরও একটা নতুন সংযোজন হলো হাওড়ার জগৎবল্লভপুর। কি ছবি উঠে এলো সেখানে দেখুন। মৃতদের নাম ভোটার তালিকায় উজ্জ্বল। এবার ভুয়ো ভোটারের হদিশ হাওড়ার জগৎবল্লভপুর বিধানসভা কেন্দ্রে। এই ১,৫০০ ভুতুড়ে ভোটার খুঁজতে বেরিয়ে পড়েছে। আমি চলে এসেছি রুদ্রপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। এই রুদ্রপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় বেশ কিছু বাড়িতে আমি যাব আজকে ভুতুড়ে ভোটার খুঁজতে। পৃথিবীর মায়া ত্যাগ করেছেন অনেকদিন, তবুও তারাই নাকি ভোট দিচ্ছেন। একের পর এক এমনই ভুতুড়ে ভোটারের হদিশ রুদ্রপুর গ্রাম পঞ্চায়েতে। আমার শাশুড়ি মা মারা গেছিল। কত বছর আগে মারা গেছিলেন? 4 বছর আগে। এখনো কি না, এখনো ভোটার লিস্টে নাম কাটা হয়নি। ভোটার লিস্টে নাম কাটা হয়নি মানে আপনারা আবেদন করেছিলেন? আবেদন করতেও এখনো কাটা হয়নি। 2020 সালে মারা গেছিলেন। আজ পর্যন্ত কি ভোটার লিস্টের নাম কাটানো হয়েছে? কাটানো হয়নি। আপনারা কি চাইছেন? যে কেটে দেখ, কেটে দিই, স্বচ্ছ ভোটার লিস্ট তৈরি হোক, আপনারা এটাই চাইছেন? হ্যাঁ। রুদ্রপুর অঞ্চলে বুথ সংখ্যা হচ্ছে বুথ 21টা। তো 21টা বুথের মধ্যে আমার বুথের ভোটার সংখ্যা 700-র উপর। সেখানেতেই আমার প্রায় রয়েছে 53 জন, 50 থেকে 53 জন মৃত ভোটার। আমরা দীর্ঘদিন বহুবার কমিশনের কাছে জানিয়েছি, লিস্টও দিয়েছি যে মৃত ব্যক্তিদের। তো এই লিস্ট কাটেনি, কেন কাটেনি সেটা আমরা জানি না। আর মানুষ তো চাইছে যে এই এলাকায় স্বচ্ছ ভোটারের ভোট প্রয়োগ হোক বা ভোট দিক সাধারণ মানুষ। হাওড়া থেকে প্রসেনজিৎ অধিকারী রিপোর্ট, রিপাবলিক বাংলা। শিক্ষাঙ্গনে তৃণমূল নেতার দাদাগিরি, স্কুলে ঢুকে আঙুল উঁচিয়ে শাসানি, অপমান, কটূক্তি সবই করলেন তৃণমূল নেতা। আর এই ভিডিও নিয়ে যখন বিতর্ক তৈরি হয়েছে তখন সাফাই দিতে আসরে নেমে পড়েছেন ওই তৃণমূল নেতা। এক শিক্ষিকার ছুটি নেওয়া নিয়ে গোলমাল, তার জন্য স্কুলে ঢুকে প্রধান শিক্ষিকাকে আঙুল উঁচিয়ে ধমক চমক, কটূক্তি করার অভিযোগ কাঠগড়ায় তৃণমূল নেতা। স্কুলেরই পরিচালন কমিটির সভাপতি তথা এলাকার প্রভাবশালী তৃণমূল নেতা তাকে আঙুল উঁচিয়ে স্কুলের ভিতরে ঢুকে, অফিস ঘরে ঢুকে তাকে আঙুল উঁচিয়ে কথাবার্তা বলা, অকথ্য ভাষায় কথা বলা এবং অপমানজনক কথাবার্তা বলার একটা অভিযোগ উঠে এবং সেই ঘটনার সেই মুহূর্তের সিসিটিভি ফুটেজ রীতিমতো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। পুরো এই ঘটনা সিসি ক্যামেরার ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শোরগোল। শিক্ষক হিসেবে খুব অপমানিত এটাতে, হ্যাঁ। এবং উনি যেভাবে আমার সঙ্গে ব্যবহার করেছেন পুরো শিক্ষক সমাজের কাছে অপমানিত। শ্রমিক সংগঠনের একজন নেতা কিভাবে পরিচালন সমিতির সভাপতি হয় এবং সেই শ্রমিক নেতা কি করেছে, তিনি গিয়ে হেডমিস্ট্রেসকে গালিগালাজ করেছে, তাকে থ্রেটনিং করেছে। আমি দেখতে পাই যে মিড ডে মিলে একটা ব্যাপক দুর্নীতি হচ্ছে, মেয়েরা পুষ্টিকর খাবার পাচ্ছে না। এই জায়গা থেকে ওনার সঙ্গে আমার সূত্রপাত। তৃণমূলের আমলে শিক্ষাঙ্গনে নেতাদের বেলেল্লাপনা দেখেছে বাংলা। শিক্ষাঙ্গনে ভুলুণ্ঠিত হয়েছে নারীর সম্মান। এবার নেতার দাদাগিরিতে প্রধান শিক্ষিকাও অপমানিত। আর কত কি দেখতে হবে এই বাংলায় কে জানে। দীপঙ্কর গোস্বামীর রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।